আমরা গ্রহযাত্রা থেকে বলতে চাই, তেভাগা, টঙ্ক, হাজং থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান, ২৪-এর গণঅভ্যুত্থান, এই প্রত্যেকটি জনগণের যে লড়াইয়ের যে এক একটা চিহ্ন, এক একটা যে পর্ব, সেটাকে খুবই গুরুত্বের সঙ্গে সামনে রাখতে হবে এবং সবার উপরে রাখতে হবে ৭১-এর মুক্তিযুদ্ধকে। যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাতে চায় তারা গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ শক্তি। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে শক্তি তৈরি হয়েছিল, সেই শক্তি ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি নয়। আওয়ামী লীগ দাবি করে ৭১-এর মুক্তিযুদ্ধ তার সম্পত্তি। আমরা গত ২রা আগস্টেও বলেছি, আজকেও বলছি, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে বর্ম হিসেবে ব্যবহার করে বাংলাদেশের লুণ্ঠন, সম্পদ পাচার, মানুষের উপর অত্যাচার, দমন-পীড়ন জায়েজ করার চেষ্টা করেছে, সাদের কবল থেকে মুক্তিযুদ্ধকে উদ্ধার করে জনগণের মালিকানায় দখলে নিয়ে আসতে হবে। আজ তার সাথে যোগ করতে চাই এই গণঅভ্যুত্থানকেও নতুন ধরনের চাঁদাবাজ, দখলদার, সাম্প্রদায়িক ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির যেভাবে অপব্যবহার শুরু করেছে, তাদের কাছ থেকে গণঅভ্যুত্থানকে জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে। জনগণ এই গণঅভ্যুত্থানের কোনো নির্দিষ্ট একক মালিক নাই। গণঅভ্যুত্থানের মালিক হচ্ছে জনগণ। জনগণ এই গণঅভ্যুত্থানের মালিক, জনগণ এই দেশের মালিক, জনগণ মুক্তিযুদ্ধের প্রধান কৃতি নেতৃত্বে এই জনগণই হচ্ছে মুক্তিযুদ্ধেরও মালিক। জনগণের মালিকানা চলে যাওয়ার কারণে জনগণের হাত থেকে তার দেশ, তার ইতিহাস, তার সম্পদ, তার অর্থনীতি সমস্ত কিছু কতিপয় লুটেরা গোষ্ঠী দেশি হাতে চলে যাওয়ার কারণেই আজকে বাংলাদেশে একটা বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে।